যোগ্য কন্যা বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একমাত্র অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আমি আমার অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ের জাতির চাহিদা অনুযায়ী শিক্ষা কারিকুলাম সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটি হলো, আমি বাস্তবে ক্লাস ভিজিটে যেটা লক্ষ্য করেছি, বর্তমান কারিকুলামকে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করছে। এই কারিকুলামে অতীতের চেয়ে শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি আমি অনেক বেশি লক্ষ্য করেছি এবং তাদের স্বতঃস্ফূর্ততা, যেমন শিক্ষকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখেছি এবং ছাত্র ছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি। যে সময়ে আমি অভিভাবক সমাবেশে অভিভাবকদের নিকট থেকে যথেষ্ট সমর্থন ও ধন্যবাদ পেয়েছি। তারা আমাকে বলেছেন সময়ের প্রেক্ষিতে আজকের এই কারিকুলামটা যথোপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। সেই সময় একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে অপপ্রচার এবং গুজব রটনার চেষ্টা করে যাচ্ছে। আমি আজকের এই জুম মিটিং এর মাধ্যমে যে আমরা এই কারিকুলামের মধ্যে যে সফলতা পেয়েছি, আগে যেমন আমরা যে পাঠদান করতাম শুধুমাত্র ক্লাসে পুস্তকের উপরে নির্ভর ছিল, কিন্তু আমরা বর্তমান কারিকুলামে আমরা দেখেছি যে বাস্তবমুখী হাতে কলমে যে প্রশিক্ষণের মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে এবং সেই শিক্ষার্থী যে কোনো একটি কর্মকাণ্ডে তার বেকারত্ব জীবনকে সে নিরাময় করতে সক্ষম হবে বলে আমি মনে করি। আজকের এই জুম মিটিংয়ে আমি আবেদন করতে চাই যে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের পরে একটি রিফ্রেশ কোর্স পরিচালনার জন্য আমি আবেদন করছি। করোনার সময় আমরা অনেক কথা আমরা শুনেছিলাম, কিন্তু দেখেছি যে এই করোনাকে আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি, কারণ আমাদের মধ্যে দৃঢ়তা ছিল, একতা ছিল, যে কারণে আমরা এটা সক্ষম হয়েছি। মাননীয় ডিজি মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আজকের আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আজকের যে কারিকুলাম তৈরি করা হয়েছে, এই কারিকুলাম আমাদের জন্য, জাতির জন্য যথোপযুক্ত বলে আমি মনে করি। এবং যারা এই কারিকুলামের বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব রটনা করছে, তারা একদিন এই ধরনের গুজব রটনা করেছিল যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন। সেই সময় অনেক মানুষ কিন্তু ব্যঙ্গ করে ওই ডিজিটাল বলে ব্যঙ্গ করত, কিন্তু আজকের সেই সময় এসেছে যে সময় একটি যুগ উপযোগী একটি কারিকুলাম শিক্ষার জন্য বাস্তবায়ন করা হচ্ছে। সেই সময় তারা কিন্তু ওই ধরনের গুজব রটানোর চেষ্টা করছে। আমি বলবো যে এই গুজবে কোনো কান না দিয়ে আমরা আসুন আমাদের জাতি গড়ার লক্ষ্যে, মাদ্রাসা শিক্ষাকে সুদৃঢ় করার লক্ষ্যে আমরা এই কারিকুলামকে ধারণ করে আমরা বাচ্চাদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণ দান করব, শিক্ষা দান করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই জুম মিটিং এ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের মাননীয় ডিজি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ এবং দীর্ঘায়ু কামনা করে, মাননীয় প্রধানমন্ত্রীকে আরো দক্ষতার সঙ্গে তার দেশ পরিচালনার জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।